কলকাতা হাইকোর্ট নিয়ে গণতন্ত্রকে জীবিত রাখতে হচ্ছে। ধুন্ধুমার কাণ্ড আজকে নেজার থানা ঘেরাও কর্মসূচি ঘিরে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার একটা কর্মসূচি নিয়েছিলেন উত্তর 24 পরগনার নেজার থানা ঘেরাও কর্মসূচি। কারণ যে ঘটনা ওই এলাকায় ঘটেছে, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, ইডি অফিসারদের উপরে হামলা, এবং তারপরেও কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হচ্ছে না, তো তাদেরকে গ্রেপ্তারের দাবিতে আজকে নেজার থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এবং আরো একটা কারণ হচ্ছে যে হামলা করা হয়েছে ইডি অফিসারদের উপরে, অথচ ইডি অফিসারদের বিরুদ্ধেই আবার মামলা করা হয়েছে। তারা নাকি ঘর ভাঙচুর করেছেন, শ্লীলতাহানি করেছেন, মারধর করেছেন, টাকা লুট করেছেন, এইরকম মামলা, পাল্টা মামলা দেওয়া হয়েছে। তো এইসব বিষয়কে সামনে রেখে একটা প্রতিবাদ কর্মসূচি আজকে বিজেপির তরফ থেকে পালন করা হয়। ডক্টর সুকান্ত মজুমদার ওখানে ছিলেন, আরো অনেকে সব ছিলেন। তবে দর্শক, এই যে কর্মসূচি, এটা কিন্তু সফল একটা কর্মসূচি হয়েছে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। ডক্টর মজুমদার কর্মীদেরকে নিয়ে যে প্রোগ্রামটা করেছেন, আমার তো একটা অন্য আশঙ্কা ছিল যে যেভাবে তারা কর্মসূচি পালন করছেন, না আবার কিছু ঘটিয়ে দেওয়া হয়, মানে ঘটিয়ে দিয়ে আবার না মানে পাল্টা কোনো অভিযোগ শাসক আবার করতে শুরু করে। কারণ এই শাসক তো সাজিয়ে গুছিয়ে তো অনেক কিছু করতে পারে। তো এখন যেটা নিয়ে অনেক চর্চা হচ্ছে, ইডি অফিসারদের উপরে হামলা করা হয়েছে, সেসব নিয়ে একটা চর্চার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তো ডক্টর মজুমদার আবার ওখানে গেলেন প্রোগ্রাম করতে, আবার যদি কিছু মানে ঘটে যায়, পুলিশের গাড়িতে আগুন টাগুন হয়তো জ্বলে গেল, তখন হয়তো শাসক দল আবারও বলার সুযোগ পেয়ে যাবে, বা যে ঘটনা ঘটেছে সেটাকে ধামাচাপা দেওয়ার একটা সুযোগ পেয়ে যাবে। তবে আজকে একটা বিষয় লক্ষ্য করলাম, ডক্টর মজুমদার প্রথম দিকে অ্যাগ্রেসিভ ছিলেন বটে, মানে পুলিশের যে ব্যারিকেড সেটাকে ভেঙে এগিয়ে যাওয়া, সেটা তারা করেছেন বটে, কিন্তু একটা সময় পরে গিয়ে তারা কিন্তু শান্ত হয়ে যান। তারা আর বেশি উত্তেজনা তৈরি করেননি। হয়তো তারাও বুঝেছিলেন, যেটা আমি বলছিলাম, যে এখন একটু বেশি অ্যাগ্রেসিভ এরকম হতে গেলে যদি আবার পাল্টা কিছু ঘটিয়ে দিয়ে আমাদের উপরে দোষারোপ করা হয়, বা ভোটের মুখে কেস দিয়ে নেতা কর্মীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার যদি আবার চেষ্টা হয়, তাহলে সেটা আবার অন্য সমস্যা হবে। ফলে একটা সময় পরে আমরা দেখলাম ডক্টর মজুমদার রাস্তাতে গিয়ে বসে পড়েন, বসে যা ভাষণ দেওয়ার দেন, বলেন যে দেখি পুলিশ কি করছে বা কি হয় না হয় দেখি, এখন তো যা হবার হবে। আর সরকারটা পরিবর্তন হয়ে গেলে বিজেপির সরকার বুলডোজার নিয়ে এসে এই শেখ শাহজাহানের বাকি অংশ যা থাকবে সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেবে। বারবার এই কথাটা উনি কিন্তু আজকেও বলেছেন। ফলে দর্শক, আজকে যে প্রোগ্রাম, যে কর্মসূচি, সেটা ডক্টর মজুমদার খুব মানে একটা সীমার মধ্যেই শেষ করেছেন। নতুন করে কোনো বিতর্কের মধ্যে তাকে বা তাদেরকে পড়তে হয়নি, বা পাল্টা এমন কিছু ঘটে যায়নি যেটা নিয়ে শাসক দল হৈ হৈ করতে পারবে বা লাফলাফি করতে পারবে। সেই সুযোগ বলতে পারেন ডক্টর মজুমদাররা দেননি। এবার দর্শক, আমি আসি অন্য কথাতে। আজকে নবান্নে একটা প্রেসমিট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে এই শাহজাহান গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করা হয়েছিল, শাহজাহান গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তো তিনি কি উত্তর দিয়েছেন আমি দর্শক একবার আপনাদেরকে শোনাবো, আর তারপরে আমি এটা নিয়ে ব্যাখ্যাতে অবশ্যই আসব। যে যা দেখছি বিজেপি যেভাবে কর্মসূচি পালন করছে, যে জন্য করছে, এ তো একেবারে ইডির কাছে একটা লজ্জার বিষয় যে ইডির এত পাওয়ার, আজকে তাদের বিরুদ্ধে এইরকম কাণ্ড হচ্ছে, বা তাদের উপরে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজকে পলিটিক্যাল পার্টিকে রাস্তায় নামতে হচ্ছে। ইডির এত পাওয়ার, ইডি নিজে কিছু করতে পারে না। দর্শক, আমি সেই নিয়ে চর্চাতে আসব। আগে আপনাদেরকে শোনাই, যখন শাহজাহান সম্পর্কে প্রশ্ন করা হয়, মানে নাম ধরা হয়নি, বলা হয় একজনকে নিয়ে এরকম হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী কি উত্তর দিয়েছেন আমি দর্শক আপনাদেরকে আগে শোনাবো।
Matter is under investigation. I don't have any comments. Matter is under investigation. I don't have any comments. Matter is under investigation. I don't have any comments. এইভাবে উনি কিন্তু পুরো বিষয়টা এড়িয়ে গেলেন। উনি হচ্ছেন একজন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। ঘটনার কি ডেভেলপমেন্ট হয়েছে, কি হয়েছে না হয়েছে, গোটা রাজ্যের মানুষের কৌতূহল। সেখানে উনাকে প্রশ্ন করা হয়েছে, উনি বলছেন যে ম্যাটার এখন তদন্তের মধ্যে রয়েছে, আমি এ নিয়ে কিছু বলবো না। অদ্ভুত লাগলো যে একজন পুলিশ মন্ত্রী অন্যান্য সময় তো একেবারে আগ বেরিয়ে মানে সবকিছু বলে দেন, তদন্ত শেষ হয় না তার আগেই তো আপনি বলে দেন ওই ও করেছে, সে করেছে, অমক করেছে, তমক করেছে, একেবারে সব দেখবেন নানান ক্ষেত্রে দেখবেন বলে দিয়ে থাকেন। তদন্ত শেষ হয় না, ভাঙড়ে কি হয়েছে উনি বলে দেন, তদন্ত শেষ হয় না, বকটিয়ে কি হয়েছে উনি বলে দেন। আর এখানে এত বড় একটা ঘটনা ঘটেছে, 6 দিন হয়ে গেল, এখন আর কিছু বলতে ইচ্ছে করছে না, মুখে একেবারে কি ঝামা ঘষে গেছে না কি হয়েছে, মানে ক্লুপেটে গেছে না কি, বলবেন না? কেন বলবেন না? বলতে তো হবে, আপনি তো পুলিশ মন্ত্রী, কেন বলবেন না? হ্যাঁ, আর এখন বলা যাবে না? অন্যান্য সময় হলে এখন যদি নিজেদের দিকের কোনো ব্যাপার হতো, মানে নিজেদের কেউ মারা গেছেন বা কাউকে মারা হয়েছে, তখন তো একবারে আগ বাড়িয়ে তো একবার নবান্নে বসেই একেবারে পুরো রিপোর্ট, তদন্ত রিপোর্ট বলে দিতেন। আর এখন আর বলতে পারছেন না, এখন আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আন্ডার ইনভেস্টিগেশন। আসলে দর্শক, এটা পরিষ্কার একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। 6 দিন হয়ে গেল এরকম একটা ঘটনা, যেখানে ইডির অফিসাররা ওইভাবে আক্রান্ত হলেন, মাথা দিয়ে ঝরঝর করে রক্ত বেরোলো, তারা হাসপাতালে ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন। এবং মূল যে অভিযুক্ত শেখ শাহজাহান, যাকে গ্রেপ্তারের দাবিতে গোটা রাজ্যে একটা রব উঠেছে, তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা, এখনো কোনো গ্রেপ্তারি আমরা দেখতে পাইনি। উল্টো দিকে যেটা চলছে, ইডি অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অন্য অভিযোগের ভিত্তিতে। যদিও আজকে কলকাতা হাইকোর্ট সে বিষয়ে হাত বেঁধে দিয়েছে, সেটা এখন করা যাবে না, পরিষ্কার বলে দিচ্ছে, স্টে করে দিচ্ছে কলকাতা হাইকোর্ট। এবং কি সব হয়েছে এই পুলিশ অফিসারদের, এই যে এরকম সব এফআইআর টেফআইআর করা নতুন করে, এইসব নিয়েও কিন্তু আজকে হাইকোর্টে প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু দর্শক, আমি শুধু শেষে একটা কথা বলবো, আজকে এগুলো কেন করতে হচ্ছে? আজকে ইডি অফিসারদের উপরে হামলা হয়েছে, যাদের এত পাওয়ার, রেড করা, গ্রেপ্তার করা, আজকে তাদেরকে বাঁচানোর জন্য আজকে একটা পলিটিক্যাল পার্টি, সে XYZ যেই হোক না, বিজেপি হোক যাই হোক, একটা পলিটিক্যাল পার্টিকে এইভাবে রাস্তাতে মুভমেন্ট করতে হচ্ছে, এটা আমার খুব খারাপ লেগেছে। দেখুন, বিজেপির এই প্রোগ্রাম কর্মসূচি, এটা খুব সফল একটা কর্মসূচি হয়েছে ওই এলাকাতে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না, কোনো দ্বিধা নেই এখানে, সুকান্ত মজুমদার যে প্রোগ্রামটা করেছেন। কিন্তু প্রশ্ন আমাদের অন্য জায়গায়, যে যে সংস্থা, যে এজেন্সি, যাদের এত পাওয়ার, অ্যারেস্ট করার ক্ষেত্রে এত পাওয়ার, আজকে তারা তো শিকার হলোই, এবং তারপরে তারা নিজেদেরটা নিজেরা করতে পারবেন না, নিজেদেরকে নিজেরা বাঁচাতে পারবেন না, তো তাহলে তারা কি তদন্ত করবে? আজকে তাদেরকে বাঁচানোর জন্য আজকে পলিটিক্যাল পার্টিকে রাস্তায় নামতে হচ্ছে। অনেক সময় কি হয়, অনেক মানুষ অত্যাচারের শিকার হন, সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টি গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামে, প্রোগ্রাম করে। কিন্তু এখানে তো একটা এজেন্সি, এত বড় একটা পাওয়ারফুল এজেন্সি, তাদেরকে বাঁচানোর জন্য আজকে পলিটিক্যাল পার্টিকে রাস্তায় নামতে হচ্ছে। এর থেকে লজ্জার, এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? আর ঘটেছে 5 জানুয়ারি, আজকে হয়ে গেল 11 জানুয়ারি, 6টা দিন চলে গেল। 6টা দিন চলে গেল, আর শুধু ওই দেখলাম যে হইচই হচ্ছে, এ কথা বলছে, ও কথা বলছে, এই যুক্তিতর্ক চলছে টেলিভিশন মিডিয়াতে। আদতে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থার খবর নেই। ওটা রাজ্যের মানুষ একেবারে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছেন কার্যত, যে কি হচ্ছে ব্যবস্থা দেখবো। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। আর কোনো ব্যবস্থা যে নেই, সেটা নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে হিয়ারিং টিয়ারিং হয়েছে বটে, কিন্তু এমন কিছু বিরাট কিছু ওই স্টেটা হয়েছে, পুলিশ অ্যাকশনের স্টেটা, কিন্তু শাহজাহানকে ধরার বিষয়ে আমরা তো সেরকম হার্ড কোনো ডিরেকশনও এখনো পর্যন্ত শুনতে পাইনি। বরং এটাও শুনলাম যে বিজেপি একটা জনস্বার্থ মামলা করেছিল ওই সন্দেশখালী যে ঘটনা ঘটেছে সেখানে তদন্তের দাবিতে, কিন্তু সেটাও নাকি প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের, তিনি নাকি নাকচ করে দিয়েছেন, খারিজ করে দিয়েছেন। বলেছেন যে টেলিভিশন মিডিয়া বা এইসব মিডিয়া থেকে আপনারা এসব মামলা করেছেন, কোনো হোমওয়ার্ক করেননি, রিসার্চ করেননি, বলে নাকি সে আবেদনে খারিজ হয়ে গেছে। ঠিকই আছে, বিজেপির মানে আমি তো বলবো ইডি সিবিআই লজ্জা যে আজকে তাদেরকে বাঁচানোর জন্য আজকে কোনো পার্টিকে আদালতে ছুটতে হচ্ছে। তারা নিজেদেরকে বাঁচাতে পারে না, তারা কি তদন্ত করবে? আর ওখানে আবার খারিজও হয়ে গেছে। ফলে এখন তো আমরা সেরকম কোনো বড় ডিরেকশন শুনলাম না
যে 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 মেরেছে তাকে এক্ষুনি ধরতে হবে, এরকম কোনো ডিরেকশন এখনো পর্যন্ত শুনতে পাইনি। অন্যদিকে রাজভবনের রাজ্যপাল তিনি তো ঘটনার পরই একেবারে এমন বললেন, 24 ঘন্টা না 48 ঘন্টা একটা টাইম দিলেন, বললেন তার মধ্যে গ্রেফতার করতে হবে। সেটাও কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আজকে নাকি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে তলব করেছেন, একটা বৈঠক এখন মনে হয় চলছে। তো এই সবই তো শুনছি দেখছি, কিন্তু অ্যাকশনটা কোথায়? যদি আজকে সেন্ট্রাল এজেন্সি এইভাবে আক্রান্ত হওয়ার পরেও যদি এতটুকু ক্ষমতা না থাকে সেন্টারের বা সেন্ট্রাল এজেন্সির এই ক্ষেত্রে অ্যাকশন মানে নিতে, তাহলে রাজ্যের মানুষ আর কিসের উপরে কাদের উপরে ভরসা করবে? আমার দর্শক এটাই প্রশ্ন, যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আবার মাঝখানে শুনলাম হোম ডিপার্টমেন্ট নাকি রিপোর্ট চেয়েছে, মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর নাকি এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তারপরে কি হলো? 6টা দিন চলে গেল, একটা বার্নিং ইস্যু। এবার কি ঠান্ডা হয়ে গেলে বিষয়টা হবে নাকি? তখন তার এমনিতেই সব আরো দেখবেন সহজে পার পেয়ে যাওয়ার চান্স থাকবে। এখন একটা ঘটনা ঘটলো, গরমে গরমে অ্যাকশন হলে মানুষও দেখতে পান যে হ্যাঁ অ্যাক্টিভ প্রশাসন, সেটা একটা বার্তা যায়। কিন্তু সেটা 6টা দিন হয়ে গেল। এবার তো মানুষ তো, মিডিয়াও তো এখন আর কতদিন ওটাকে ফোকাস করে বসে থাকবে? এবার তো অন্য ইস্যু হলে দেখবেন এই ইস্যু ধামাচাপা পড়ে যাবে, শাহজাহান তার মতো করে সাম্রাজ্য বিস্তার করতে আবার নতুন করে শুরু করে দেবে। সুতরাং এই যে বিষয়গুলো দর্শক খুব অবাক করছে। আমি রাজ্যের একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারেন, আমি কিন্তু খুব অবাক হয়েছি। আমি জানি না আপনারা কিভাবে দেখছেন। আমি কদিন ধরে লক্ষ্য করছি, শুধু অবাক হচ্ছি যে 6টা দিন চলে গেল, এবং পুলিশ কত অ্যাডামেন্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী কত অ্যাডামেন্ট। তারা মানে ধরে নিয়েছেন যে আমরা ধরবো না শাহজাহানকে, আমরা বাঁচিয়ে রাখবো, শাহজাহানকে এর মধ্যে রাখবো না। সহজ লঘু লঘু ধারা দেওয়া হয়েছে, ধরলে ওই ধারাতে ধরলে বেশি দিন আটকে রাখা যাবে না, এবং তারপরেও ধরা হচ্ছে না। এবং তাদের ধরার কোনো মানসিকতাই নেই। নতুন যিনি ডিজিপি হয়েছেন রাজীব কুমার, উনি তো এসেই বলবো আমাদের চোখে এসেই ফেল। প্রথমে এরকম একটা কাণ্ড ঘটলো, আসার পরে নতুন করে পদে বসার পরে তিনি কিন্তু সাকসেস, মানে এখনো তাকে ধরে একটা পুলিশের অ্যাক্টিভিটি দেখাতে পারেনি। আসলে দর্শক আমি আবার বলবো, সবটাই তার উপরে থাকবে এরকম নয়, কারণ তার উপরে আবার কালীঘাট রয়েছে। সুতরাং এই যে বিষয় যা দেখছি, খুব আশাহত বলতে পারেন দর্শক, যে একটা দেশের, একটা এত বড় দেশ, তারও নিশ্চয়ই আইন কানুন আছে, হস্তক্ষেপ করার কোনো জায়গা রয়েছে। সেখানে একটা সেন্ট্রাল এজেন্সিকে এইভাবে মার খেতে খেতে চলে আসতে হলো, কিন্তু আজও তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার মতো আমরা সেন্টার থেকে কোনো আমরা বিষয় দেখছি না। জানি না কি পলিসিতে এগোচ্ছে, হয়তো আরো কিছু বড় কিছু অ্যাকশন হতে পারে, সেটা ভেবে হয়তো এগোনোর চেষ্টা করছে, সেটা বলতে পারবো না। কিন্তু আপাত দৃষ্টিতে যা দেখছি তাতে বলতে পারেন আমি কিন্তু আশাহত হচ্ছি। যদি পরবর্তীকালে কোনো অ্যাকশন হয়, সেন্ট্রাল এজেন্সি যদি নিজের মতো করে নিতে পারে, বা তারা যদি এরকম কিছু ভেবে থাকে যে পুলিশ দেখি না কি করে, পুলিশ যদি অ্যাকশন না নেয় তাহলে আমাদের আরো সুবিধা হবে পুলিশের বিরুদ্ধে কথা বলতে পরবর্তী সময়ে, বা আরো অ্যাকশন নিতে সুবিধা হবে। ওই অঙ্ক ভেবে এখন খানিকটা সময় নষ্ট করে এজেন্সি বা সেন্টার, সেটা হতে পারে, সেটা অতটা আমরা বুঝতে পারছি না দূর থেকে। তবে আপাতভাবে যা দেখতে পাচ্ছি দর্শক, সাধারণ মানুষ হিসেবে 6টা দিন চলে গেল, কোনো অ্যাকশন দেখতে পেলাম না। আজকে ইডিকে বাঁচাতে আজকে পলিটিক্যাল পার্টিকে রাস্তায় নামতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।